হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তাহলে মাধ্যম এখতিয়ার করতে হবে, ওয়াসিতা গ্রহণ করতে হবে। মাধ্যম ব্যতীত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না, জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও তাহলে মাধ্যম হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে গ্রহণ করতে হবে। আমার নবীর আদর্শের রঙে রঙিন হতে হবে। যদি আমার নবী মুহাম্মদের সুন্নতের রঙে রঙিন হয়ে যাও, যদি তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবী মুহাম্মদের আদর্শের রঙে রঙিন হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একসময় টেনে টেনে আমার কুদরতি কুলে নিয়ে এসে আমার বন্ধু মুহাম্মদের সাথে করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাবো। মায়ে দোস্ত আর বুজুর্গ, শুধু আশিকে রাসূল আশিকে রাসূল বলে দাবি করলে হবে না, শুধু আশিকে মাওলা বলে দাবি করলে হবে না, শুধু বিশ্ব ওলি বলে দাবি করলে হবে না, শুধু উম্মত উম্মত বলে দাবি করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে না। উম্মত বলে দাবি করে নবীজির শাফাত লাভ করে কিয়ামতের ময়দানে নবীজির সাথে হয়ে জান্নাতে যাওয়ার জন্য খুদ নবীজি প্রেসক্রিপশন দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাওয়াহুল ইমাম আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, তুমি যদি আমার সাথে হয়ে মাওলার জান্নাতে যেতে চাও তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার সুন্নতে রঙে রঙিন হয়ে যাও। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির সুন্নতে রঙে রঙিন হয়েছে। কোন সময় বলা যাবে? মাথার চুলের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদের নূর, মাথার চুলের ডিজাইনের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদের নূর, চেহারার দিকে তাকাইলে সুন্নতে মুহাম্মদের নূর, জামা পোশাকের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদের নূর, লেবাস পোশাকের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদের নূর, চাল চলনের দিকে তাকাইলে সুন্নতে মুহাম্মদের নূর। ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকাবাজি নাই, মিথ্যার আশ্রয় নেওয়া হয় না, আমানতদারি সততার সাথে ব্যবসা বাণিজ্য করা হয়। ব্যবসা বাণিজ্যের দিকে তাকালে উসওয়ায়ে নবীর নূর, উসওয়ায়ে মুহাম্মদের নূর। চাকুরির দিকে তাকালে দেখা যায় চাকুরির মধ্যে ন্যায়কে অন্যায় বানানো হয় না, বড় গদিতে বসে অন্যায়কে ন্যায় বানানো হয় না। কলমের খুঁচায় অযোগ্যকে যোগ্যতার আসনে পৌঁছানো হয় না, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসন থেকে বঞ্চিত করা হয় না। সততার সাথে মানবতার সাথে চাকুরির ডিউটি পালন করা হয়। চাকুরির দিকে তাকালে, নওকরের দিকে তাকালে উসওয়ায়ে মুহাম্মদের নূর, বিয়ে শাদীর দিকে তাকালে উসওয়ায়ে মুহাম্মদের নূর, সুন্নতে মুহাম্মদের নূর। বিয়ে শাদীর মধ্যে লাইটিং গেটিং নাই, বিয়ে শাদীর মধ্যে যৌতুকের লেনদেন নাই, বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ নাই। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কথাবার্তা, সব কাজকর্ম আমাদের জন্য পালনীয় হোক অথবা পালনীয় নাই হোক, আমাদের পক্ষে পালন করা সম্ভব হোক অথবা পালন করা সম্ভব নাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
সব কথাবার্তা, সব কার্যক্রমকে পরিভাষায় হাদিস বলা হয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গমন করেছেন, ঊর্ধ্ব গমন হয়েছে, এটাকে হাদিস বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মাথার চুল কেমন ছিল, দাঁত কেমন ছিল, রুখসারা মুবারক, গাল মুবারক কেমন ছিল, ভ্রু মুবারক কেমন ছিল, নবীজির ওষ্ঠদ্বয় ঠোঁট মুবারক কেমন ছিল, জিহ্বা মুবারক কেমন ছিল, নবীজির সিনা মুবারক কেমন ছিল, নবীজির চলার গতি কেমন ছিল, সব শামায়েলে তিরমিজির মধ্যে, এ জাতীয় হাদিসের অন্যান্য কিতাবাদের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। এই আলোচনা সংক্রান্ত বাণীগুলাকে হাদিস বলা হয়। এর উপর কি আমল করা সম্ভব? এই হাদিসগুলার উপর, এই হাদিসগুলার উপর আমল করা সম্ভব নয়। এখানে আমাদের পালনীয় কিছু নয়। মেরাজ সম্পর্কে আলোচনা করলাম। নবীজি মক্কার উম্মে হানির ঘর থেকে জেরুসালেমের মসজিদে আকসাতে তাশরিফ নিয়ে গেছেন। সেখান থেকে 7 আসমান পার হয়ে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছেছেন। দিদারে এলাহি দ্বারা ধন্য হয়েছেন। আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। আপনারা যেন এই হাদিসের উপর আমল করেন, পারবেন। 7 আসমান পার হয়ে আরশে আজিমে পৌঁছতে, এটা হাদিস। এখানে আমাদের আমলের কিছু নয়, এর উপর আমল করা সম্ভব নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, রোগাক্রান্ত, এক চোখ খুলে মাটিতে পড়ে গেছে। নবীজি হাত মুবারক দ্বারা চোখ আপন জায়গায় লাগিয়ে দিয়েছেন। সাহাবীকে জিজ্ঞেস করেছেন, দেখো তো, লম্বা আলোচনার বিষয়, শুধু উদাহরণটা, শব্দটা বুঝাবার জন্য বলছি। নবীজি সাহাবী আবু কাতাদাকে বলেছেন, দেখো তো, আমার ইশক ও মহব্বতে তুমি যে চোখ শহীদ করে দিলে, তোমার আগের চোখের কি অবস্থা আর আমার হাত লাগা চোখের কি অবস্থা। সাহাবী প্রথমে নবীজির অপারেশন করা হাত লাগা চোখ বন্ধ রেখে আগের ভালো চোখ দ্বারা তাকিয়েছেন উপরের দিকে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগের ভালো চোখের দ্বারা আসমান পর্যন্ত দেখা যায়। আচ্ছা, এই চক্ষু বন্ধ করে যে চোখ কাফের মুশরিকদের তীরের আঘাতে খুলে জমিনে পড়ে গিয়েছিল, সেই চোখের দ্বারা উপরের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখা যায়? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুবারক হাত লাগা চোখের দ্বারা আরশে আজিম পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। এটা আমাদের পক্ষে সম্ভব? এটা হলো নবীজির হাদিস। নবীজি থুতু লালা মুবারক পানির মধ্যে দিয়েছেন, দুধের মধ্যে দিয়েছেন। 10 জনের খাবার 3000 ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে গেছে। নবীজির বিছানা মিকদাদ ইবনে আসওয়াদ কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির বিছানা মুবারক, চাদর মুবারক মরা শুকনো খেজুর গাছের নিচে বিছিয়ে দেওয়া হয়েছে। মরা শুকনো খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর ঝরে ঝরে পড়া শুরু হয়েছে। এর উপর আমি আমার রুমাল বিছিয়ে দেই, আপনি আপনার চাদর মরা শুকনো খেজুর গাছের নিচে বিছিয়ে দেন, খেজুর ঝরে ঝরে পড়বে? তা হবে না। এখানে এটা হলো নবীজির হাদিস। এটা আমাদের জন্য পালনীয় কোনো বিষয় নয়, পালন করা সম্ভব নয়। এই জাতীয় বাণীগুলাকে হাদিস বলা হয়, এই জাতীয় বাণীগুলাকে সুন্নত বলা হয় না। সুন্নত হলো কি? আপনাদের পরিভাষা দ্বারা, ব্যবহার রীতি, ব্যবহার বিধি দ্বারাই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
আমরা কথাবার্তায় বলি মসজিদে ডান পায়ে প্রবেশ করা নবীজির হাদিস না নবীজির সুন্নত? নবীজির সুন্নত। মসজিদ থেকে বাম পায়ে বের হওয়া নবীজির হাদিস, নবীজির সুন্নত। বাথরুমে বাম পায়ে প্রবেশ করা, বের হতে ডান পায়ে আগে বের হওয়া, এটা নবীজির হাদিস বলি না নবীজির সুন্নত? নবীজির সুন্নত। চুল এভাবে এভাবে মুন্ডানো, এভাবে কাটা, এটা নবীজির সুন্নত। মিথ্যার আশ্রয় না নিয়ে, ধোঁকাবাজির আশ্রয় না নিয়ে ব্যবসা বাণিজ্য সততার সাথে করা, এটা নবীজির হাদিস না নবীজির সুন্নত? এটা নবীজির সুন্নত। ঠিক তেমনি ভাবে জামা কাপড় এভাবে বানানো, এটা নবীজির হাদিস আমরা বলি না, এটা নবীজির সুন্নত। মসজিদে প্রবেশ করতে সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা হলো বলা নবীজির সুন্নত। ঘরে প্রবেশ করতে সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ও খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। ঘর থেকে বের হতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। গাড়িতে উঠে, যানবাহনে উঠে সুবহানাল্লাযী সাখখারা লানা। নৌকা, স্টিমার, জাহাজে উঠে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। এই জাতীয় দোয়া পড়া, এগুলাকে আমরা নবীজির হাদিস বলি না নবীজির সুন্নত বলি? নবীজির সুন্নত বলি। উদাহরণগুলোর দিকে তাকালে, আমাদের ব্যবহার রীতি নীতি, ব্যবহার বিধির দিকে তাকালে আপনারাই ফয়সালা করতে পারবেন সাধারণ উম্মত কোনো সময় আহলে হাদিস হতে পারে না, সাধারণ উম্মত হবে আহলে সুন্নত। আহলে হাদিস হওয়ার যারা দাবি করে, বাংলা বুখারী ছাড়া কোনো চালান তাদের কাছে নেই, এই অবস্থায় আহলে হাদিস বলিয়া দাবি করে। হাদিসের উপর তো আমল করা সম্ভব নয়, তারপরও আহলে হাদিস বলিয়া দাবি করে, এরা মিথ্যা দাবিদার। উম্মত আহলে হাদিস নয়, উম্মত হবে আহলে সুন্নত। তবে আহলে হাদিস যে কোনো উম্মতকে বলা যাবে না তা নয়, যারা সব হাদিসের পারদর্শী তাদেরকে আহলে হাদিস বলা যায়। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন, ইমাম মাযহাবের অনুসারী ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। মাযহাবের অনুসারী ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। মাযহাবের অনুসারী ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। মাযহাবের অনুসারী ইমাম আবু দাউদ সাজিস্তানি রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। মাযহাবের ইমাম ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। মাযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল শায়বানী রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। অর্থাৎ তিনারা পালনীয় ও পালনীয় সব হাদিসের পারদর্শী ছিলেন। তাই ওইসব মহান ব্যক্তিবর্গকে আহলে হাদিস বলা যায়। আমাদের মতো সাধারণ উম্মত যারা, সাধারণ উম্মতের পক্ষে আহলে হাদিস হওয়া সম্ভব নয়। সাধারণ উম্মত আহলে হাদিস নয়, সাধারণ উম্মত হবে আহলে সুন্নত। কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বুঝার, বিভ্রান্তি থেকে বাঁচার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন সংক্ষেপে আমার মূল সুন্নত শব্দটি বুঝানো উদ্দেশ্য। সুন্নত মানেই নবীজির ওইসব কথাবার্তা যেগুলোর উপর আমাদের পক্ষে আমল করা সম্ভব।
সুন্নত মানেই নবীজির ওইসব কাজকর্ম যেগুলোর উপর আমাদের পক্ষে আমল করা সম্ভব, পালনীয় বিষয়াদি, নবীজির আনিত ধর্মের পালনীয় বিষয়াদিকে চাই কথাবার্তার অন্তর্ভুক্ত হোক, তাই চাই কাজকর্মের অন্তর্ভুক্ত হোক, এগুলাকে নবীজির সুন্নত বলা হয়। এই সুন্নত অনুযায়ী আমরা জীবন যাপন করব, তাহলে এর ফায়দা কি হবে, এর প্রতিদান কি হবে, কিভাবে সুন্নত মোতাবেক জীবন যাপন করতে হবে, সুন্নত মোতাবেক জীবন যাপন করলে এর ফায়দা কি হবে, এর প্রতিদান কি পাওয়া যাবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কুরআনিয়ার মধ্যে বয়ান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহাদিসে শরীফের মধ্যে বিশদ বর্ণনা দিয়েছেন। আসুন আমরা সুন্নত পালনের দিকে অগ্রসর হই, আমাদের জিন্দেগি যেন নবীজির সুন্নতের রঙে রঙিন হয়ে যায়। প্যারে হাজিরিন, আল্লাহ পর্যন্ত পৌঁছা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে না। দুনিয়ার কারো পক্ষে, কোনো উম্মতের পক্ষে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কি ব্যবস্থা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমান, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তাহলে মাধ্যম এখতিয়ার করতে হবে, ওয়াসিতা গ্রহণ করতে হবে। মাধ্যম ব্যতীত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না, জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও তাহলে মাধ্যম হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে গ্রহণ করতে হবে। আমার নবীর আদর্শের রঙে রঙিন হতে হবে। যদি আমার নবী মুহাম্মদের সুন্নতের রঙে রঙিন হয়ে যাও, যদি তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবী মুহাম্মদের আদর্শের রঙে রঙিন হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একসময় টেনে টেনে আমার কুদরতি কুলে নিয়ে এসে আমার বন্ধু মুহাম্মদের সাথে করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাবো। মায়ে দোস্তর বুজুর্গ, শুধু আশিকে রাসূল আশিকে রাসূল বলে দাবি করলে হবে না, শুধু আশিকে মাওলা বলে দাবি করলে হবে না, শুধু বিশ্ব ওলি বলে দাবি করলে হবে না, শুধু উম্মত উম্মত বলে দাবি করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে না। উম্মত বলে দাবি করে নবীজির শাফাত লাভ করে কিয়ামতের ময়দানে নবীজির সাথে হয়ে জান্নাতে যাওয়ার জন্য খুদ নবীজি প্রেসক্রিপশন দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাওয়াহুল ইমাম আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, তুমি যদি আমার সাথে হয়ে মাওলার জান্নাতে যেতে চাও তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার সুন্নতে রঙে রঙিন হয়ে যাও। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির সুন্নতে রঙে রঙিন হয়েছে। কোন সময় বলা যাবে? মাথার চুলের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদের নূর, মাথার চুলের ডিজাইনের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদের নূর, চেহারার দিকে তাকাইলে
সুন্নতে মুহাম্মদীর নূর, জামা পোশাকের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদীর নূর, লেবাস পোশাকের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদীর নূর, চাল চলনের দিকে তাকাইলে সুন্নতে মুহাম্মদীর নূর। ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকাবাজি নাই, মিথ্যার আশ্রয় নেওয়া হয় না, আমানতদারি সততার সাথে ব্যবসা বাণিজ্য করা হয়। ব্যবসা বাণিজ্যের দিকে তাকালে উসওয়ায়ে নবীর নূর, উসওয়ায়ে মুহাম্মদীর নূর। চাকুরির দিকে তাকালে, চাকুরির দিকে তাকালে দেখা যায় চাকুরির মধ্যে ন্যায়কে অন্যায় বানানো হয় না, বড় গদিতে বসে অন্যায়কে ন্যায় বানানো হয় না। কলমের খুঁচায় অযোগ্যকে যোগ্যতার আসনে পৌঁছানো হয় না, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসন থেকে বঞ্চিত করা হয় না। সততার সাথে মানবতার সাথে চাকুরির ডিউটি পালন করা হয়। চাকুরির দিকে তাকালে, নওকরের দিকে তাকালে উসওয়ায়ে মুহাম্মদীর নূর, বিয়ে শাদীর দিকে তাকালে উসওয়ায়ে মুহাম্মদীর নূর, সুন্নতে মুহাম্মদীর নূর। বিয়ে শাদীর মধ্যে লাইটিং গেটিং নাই, বিয়ে শাদীর মধ্যে যৌতুকের লেনদেন নাই, বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ নাই, বিয়ে শাদীর মধ্যে লাইটিং গেটিং নাই, বিয়ে শাদীর মধ্যে কেক কাটা অনুষ্ঠান নাই, বিয়ে শাদীর মধ্যে মেহেদি সন্ধ্যা অনুষ্ঠান নাই, বিয়ে শাদীর মধ্যে এইসব রসম রেওয়াজের পালন নাই। সাদা মাটা ভাবে বিয়ে শাদীর পর্ব আঞ্জাম দেয়া হয়। 5 লক্ষ 10 লক্ষ টাকার মোহরও নয়, কমপক্ষে 10 দিরহাম, 5,000, 10,000, 20,000, 40,000 সামর্থ্য অনুসারে মোহর ধার্য করা হয়। কাবিন নামায় যা লেখা হয় তাই দেয়া হয়, বড় অঙ্কে মোহর ধার্য করা হয় না। সামর্থ্য থাকলে মোহরে ফাতেমীর মোহর হিসাবে নির্ধারণ করা হয়। বিয়ে শাদীর দিকে তাকালে উসওয়ায়ে মুহাম্মদীর নূর, বিয়ে শাদীর দিকে তাকালে সুন্নতে মুহাম্মদীর নূর। চলাফেরা কথাবার্তার দিকে তাকালে মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বের হওয়া, বাথরুমে প্রবেশ, বাথরুম থেকে বের হওয়া, লেনদেন সব কিছুর দিকে তাকালে দেখা যায় সুন্নতে মুহাম্মদীর নূর। তিলাওয়াতের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদীর নূর, নামাজের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদীর নূর, ওযুর দিকে তাকালে সুন্নতে মুহাম্মদীর নূর, রোজার দিকে তাকালে সুন্নতে মুহাম্মদীর নূর, হজ উমরার দিকে তাকালে সুন্নতে মুহাম্মদীর নূর, যাকাত সদকায়ে ফিতর কুরবানির বিধান পালনের দিকে তাকালে সুন্নতে মুহাম্মদীর নূর। যেদিকেই তাকানো যায় শুধু মুহাম্মদই মুহাম্মদ, যেদিকেই তাকানো যায় শুধু মুহাম্মদই মুহাম্মদ, যেদিকে তাকানো যায় শুধু মুহাম্মদই মুহাম্মদ, যেদিকে তাকানো যায় উসওয়ায়ে মুহাম্মদীর নূর, যেদিকে তাকানো যায় সুন্নতে মুহাম্মদীর নূর। আল্লাহর নবী বলেন সুন্নতের রঙে রঙিন এমন উম্মত কিয়ামতের ময়দানে কানা মাই ফিল জান্নাহ। সুন্নতের রঙে রঙিন এমন আশিক উম্মত, এমন সাচ্চা উম্মত কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদের সাথে হয়ে মাওলার জান্নাতে যাবে। ভাই দোস্ত আর বুজুর্গ, আরো সহজ ভাষায় বলা যায় আমার জিন্দগির হার জায়গায় নবীজির আদর্শ, আমার জিন্দগির হার জায়গায় নবীজির আদর্শ, আমার জিন্দগির হার জায়গায় নবীজির আদর্শ। যখন হায়াতে জিন্দেগানির আলো নিভে যাওয়ার সময় হয়ে যাবে, যখন হায়াতে জিন্দেগানির আলো নিভে যাওয়ার সময় হবে, অবস্থা হবে মুমূর্ষ, ওই কঠিন মুহূর্তে সুন্নতের ওসিলায় বান্দা পাবে রহমতে খুদাবন্দির স্পর্শ। ওই কঠিন মুহূর্তে মদিনার নবী মুস্তাফার দিদার হবে, চক্ষুদয়ের উৎকর্ষ। কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদের সঙ্গে জান্নাত
জান্নাতুল ফেরদাউসে হবে তার চিরন্তন বর্ষ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের নবীজির সুন্নতের রঙে রঙিন হওয়া, জিন্দেগিকে সুন্নতের রঙে সাজানোর তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই দোস্তর বুজুর্গ, তানবীহুল গাফিলিন কিতাবের বয়ান ফকিহ আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, প্রতিদিন আরশে আজিম থেকে 2 জন ফেরেশতা অবতরণ করেন। প্রতিদিন আরশে আজিম থেকে 1 জন ফেরেশতা হেরেমে মক্কা বাইতুল্লাহ শরীফের দায়রায় আগমন করেন। অপরজন ফেরেশতা আরশে আজিম থেকে হেরেমে মদিনা রওজা শরীফের দায়রায়, রওজা শরীফের এলাকায় অবতরণ করেন। হেরেমে মক্কা বাইতুল্লাহ শরীফের দায়রায়, বাইতুল্লাহ শরীফের এলাকায় খানায়ে কাবার ছাদের উপরে অবস্থান করে একজন ফেরেশতা দুনিয়াবাসীকে ঘোষণা দেন, দুনিয়াবাসীকে ওয়ার্নিং দেন, হে দুনিয়ার লোকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ওয়াজিব বিধানাবলীর উপর আমল না করো, খুব মনোযোগ দিয়ে শুনি। একজন ফেরেশতা বাইতুল্লাহ শরীফের দায়রা, বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে অবস্থান করে দুনিয়াবাসীকে সতর্ক করেন, হে দুনিয়ার লোকেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ওয়াজিব বিধানাবলীর উপরে আমল না করো, কাল কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবা না। কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে না, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হবে না। আরেকজন ফেরেশতা হেরেমে মদিনা রওজা শরীফের দায়রা, রওজা শরীফের এলাকায় ছাদের উপর অবস্থান করে দুনিয়াবাসীকে লক্ষ্য করে ঘোষণা দেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি নবীজির সুন্নতের রঙে রঙিন না হয়, তোমার পরিবার যদি সুন্নতের রঙে রঙিন না হয়, তোমার ব্যবসা যদি সুন্নতের রঙে রঙিন না হয়, তোমার চাকরি যদি সুন্নতের রঙে রঙিন না হয়, তোমার লেনদেন যদি সুন্নতের রঙে রঙিন না হয়, তোমার চাষাবাদ যদি সুন্নতের রঙে রঙিন না হয়, যদি সুন্নতের আলোয় জীবন না গড়ো, নবীজির আদর্শের রঙে জীবনকে যদি না সাজাও, স্মরণ রাখো কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাত থেকে বঞ্চিত হতে হবে। যারা নবীজির শাফাত থেকে বঞ্চিত হবে, নিঃসন্দেহে ওরা জান্নাত থেকে বঞ্চিত হবে। ওদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই দোস্ত আর বুজুর্গ, আমাদের আকাবির আসলাফ, আকাবির দেওবন্দ, তাদের জীবন ধন্য হয়েছে। তারা সত্যিকার আশিকে রাসূল ছিলেন, তারা সত্যিকার মুত্তাবিয়ে সুন্নাত ছিলেন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির সুন্নতের রঙে রঙিন হয়েছেন। আকাবির দেওবন্দ, আমাদের আকাবির আসলাফ সফরের অবস্থায়ও আওয়াবিনের নামাজ বাদ দেন নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি সফরের অবস্থায় রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আওয়াবিনের নামাজ আদায় করেছেন, ইশরাকের নামাজ আদায় করেছেন। কুতবুল আলম মাদানী রহমতুল্লাহি আলাইহি সফরের অবস্থায়ও তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই। এদেশের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সফরের অবস্থায়ও তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই। আমাদের আকাবির আসলাফ
তিনারা আশিকে রাসূল ছিলেন, আশিকে সুন্নাত ছিলেন। শুধু লিফলেটের আশিকে রাসূল ছিলেন না, শুধু ব্যানারের আশিকে রাসূল ছিলেন না, শুধু ওয়াল ডাইটিং এর আশিকে রাসূল ছিলেন না, সত্যিকার আশিকে রাসূল ছিলেন, সত্যিকার মুত্তাবি সুন্নাত ছিলেন। আদনা একটি সুন্নাত, যে সুন্নতের উপর আমল না করলে গুনাহ হয় না, যে সুন্নতের উপর জীবনেও কোনোদিন যদি আমল না করে সেই সুন্নত কোনোদিন বাদ দেন নাই। আসরের সুন্নত 4 রাকাত পড়লে অনেক সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ হয় না। আমাদের আকাবির আসলাফ সেই সুন্নত বাদ দেন নাই। এশার পূর্বের সুন্নত 4 রাকাত না পড়লে কোনো গুনাহ হয় না, পড়লে অনেক সওয়াব হয়, সেই সুন্নত বাদ দেন নাই। তাহাজ্জুদের নামাজ পড়লে অনেক সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ হয় না, সেই তাহাজ্জুদের সুন্নত সফরের হালতে বাদ দেন নাই। মিসওয়াক সুন্নতের উপর আমল না করলে গুনাহ হয় না, সেই সুন্নতের উপর আমল কোনোদিন বাদ দেন নাই। ইশাক আওয়াবিন তাহাজ্জুদ কোনোদিন বাদ দেন নাই। সফরের হালতেও তারাবির নামাজ 20 রাকাতের 20 রাকাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। সফরের হালতে এইসব সুন্নতের উপর আমল না করলে, সুন্নতে মুআক্কাদার উপরেও আমল না করলে কোনো গুনাহ হয় না। আমাদের আকাবির আসলাফ সফরের হালতেও সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদার উপরে আমল করেছেন। হঠাৎ করে কোনো একটি সুন্নত বাদ পড়ে গেলে, হঠাৎ করে কোনো একটি নফল আমল বাদ পড়ে গেলে, হঠাৎ করে একটি মুস্তাহাব আমল বাদ পড়ে গেলে পেরেশান, অস্থির হয়ে গেছেন। আমার ফরজ বাদ গেলেও আমি এত পেরেশান হই না, আমার ওয়াজিব তরক হয়ে গেল আমি এত পেরেশান হই না। আমি কেমন মুসলমান, আমি কেমন আলেম, আমি কেমন মুফতি, আমি কেমন মুহাদ্দিস, আমি কেমন হাজি, আমি কেমন গাজী। ফরজ বাদ যায়, ওয়াজিব বাদ যায়, হেলায় দুলায় সুন্নতে মুআক্কাদা বাদ যায়, নবীর সুন্নত বাদ যায়, একটা দিনও আমি পেরেশান হই না, আমি অস্থির হই না, আমার গালবে চোখের পানি গড়ায় না। ফকিহুন নফস ইমাম রব্বানি আবু হানিফা সানি, ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, বেশি আগের লোক নয়, আমাদের দাদা পীর বলা যায়। আমাদের পীর ও মুর্শিদ হলেন আল্লামা গহরপুরী রহমতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি। তিনাদের পীর ও মুর্শিদ ছিলেন কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। মাদানী থানভীর পীর ও মুর্শিদ ছিলেন ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির 28 বছর পর্যন্ত তাকবীর উলা বাদ যায় নাই। সুবহানাল্লাহ। সেই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, তিনার পীর ও মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ সাইয়্যিদুত তায়েফা, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। পীর ও মুর্শিদ ছিলেন নূর মুহাম্মদ জানজানবী রহমতুল্লাহি আলাইহি, নূর মুহাম্মদ জানজানবী রহমতুল্লাহি আলাইহি। একটানা 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তারাই তো সত্যিকার আশিকে রাসূল ছিলেন, তারাই তো সত্যিকার বিশ্ব ওলি ছিলেন, সুন্নতের ধারক বাহক ছিলেন। এখন শরীয়ত মানে না, সুন্নত মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ব্যবধান করে না, পর নারী ছাড়া জিকিরের আড্ডা জমে না, মদ গাঁজা ছাড়া জিকিরের স্পিড বাড়ে না, এমন বন্ডরাও পর্যন্ত আশিকে রাসূল বলিয়া দাবি করে, বিশ্ব ওলি বলিয়া দাবি করে। না না না, ওরা বিশ্ব ওলি নয়, ওরা হলো বিশ্ব শয়তান। মায় দোস্তর বুজুর্গ,
আমাদের আকাবির আসলাম, আকাবিরে দেওবন্দ, রাহনুমায়ে দেওবন্দ, রাহবারানে মিল্লাত সত্যিকার আশিকে রাসূল ছিলেন, সত্যিকার মুত্তাবি সুন্নাত ছিলেন। ফকিহুন নফস ইমাম রব্বানি আবু হানিফা সানি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বাবারা একদিন বাথরুমে ঢুকতে সময় ইচ্ছাকৃতভাবে নয়, ভুল ক্রমে বাম পায়ে আগে প্রবেশ না করে ডান পায়ে প্রবেশ করেছেন। ডান পায়ে প্রবেশ করেছেন। বাথরুম থেকে বের হওয়ার সময় কলবের হালত বন্ধ হয়ে যায়। কলবের হালত কি আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো মুশকিল। বাথরুমে ডান পায়ে ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে, কসদান নয় সাহওয়ান বাথরুমে ডান পায়ে প্রবেশ করেছেন। বাথরুম থেকে বের হওয়ার পর দেখেন কলবের হালত বন্ধ হয়ে গেছে, পেরেশান অস্থির হয়ে গেছেন, সেজদায় উঠে পড়ে কান্না শুরু করেছেন। হে মাওলা রব্বুল আলামিন, কি হলো আমার? আজ বাথরুম থেকে বের হওয়ার পর থেকে আর নামাজের মধ্যে মজা পাই না, আর তিলাওয়াতের মধ্যে মজা পাই না, আর রোজার মধ্যে মজা পাই না, আর সুবহানাল্লাহর মধ্যে মজা পাই না, আর আলহামদুলিল্লাহর মধ্যে মজা পাই না, আর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মজা পাই না, আর নামাজের মধ্যে তাসবিহ তাহলিলের মধ্যে মজা পাই না, তোমার না আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে মজা পাই না। হে মাওলা, আমি কি অপরাধ করেছি গো মাওলা? হাসানাতুল আবরারে সাইয়াতুল মুকাররাবিন। তরজমা অনুবাদ করব না, মাদ্রাসার তালেবে ইলমদের জানা আছে হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। হে মাওলা রব্বুল আলামিন, আমার কি হলো? আমি নামাজের মধ্যে মজা পাই না, ইবাদত বন্দেগীর মধ্যে কেন আগের মতো মজা পাই না? দুই হাত উত্তোলন করলে চোখের পানিও তো সহজে বের হয় না, কি ব্যাপার? অনেক দিন পর্যন্ত সেজদায় লুটে পড়ে কান্না করতে করতে একদিন গায়েব থেকে আওয়াজ তিনার কানে ভেসে ওঠে, গায়েব থেকে আওয়াজ কানে ভেসে ওঠে, হে আমার বান্দা, হে আমার বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি, তোমার কি স্মরণ নেই ওই দিন যে তুমি বাথরুমে বাম পায়ে প্রবেশ না করে ডান পায়ে তুমি প্রবেশ করেছিলে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ করেছিলে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ করার কারণে তোমার কলবের হালত বন্ধ হয়ে গেছে। হে রশিদ আহমদ গাঙ্গুহি, কলবের সেই হালত যদি আবার ফিরে পেতে চাও, তুমি তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জাহের ও বাতেনকে আমার নবী মুহাম্মদের সুন্নতের রঙে সাজাও। যদি জাহের ও বাতেনকে আমার নবী মুহাম্মদের সুন্নতের রঙে সাজাও, তাহলে আবার কলবের হালত ফিরে পাইবা। নামাজের মধ্যে মজা লাভ হবে, তিলাওয়াতের মধ্যে মজা লাভ হবে, রোজার মধ্যে মজা লাভ হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল তিলাওয়াতের মধ্যে মজা পাবে। এমন মজা পাবে যে, এমন মজা পাবে যে মজাতে তোমার মনে হবে যেন তোমার জাহের ও বাতেন, তোমার জাহেরের, তোমার বদনের, তোমার শরীরের প্রত্যেকটা পশমের লোমকূপ যেন মধুর সমুদ্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। প্রসঙ্গে স্মরণ হলো এইরকম আর একটি হালত, এইরকম আর একটি হালত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। সত্যিকার অর্থে খাজা ছিলেন তরিকত মারেফতের ময়দানে, পীর মুরিদের ময়দানে যারা উঁচু আসনে সমাসীন হয়েছেন, শরীয়ত পালন করতে করতে নবীজির সুন্নতের রঙে রঙিন হয়ে জীবন যাপন করতে করতে মারেফতে খুদাবন্দির যারা আলা মকামে উঁচু আসনে পৌঁছেছেন, তাদেরকে পরিভাষায়
খাজা বলা হয়। বর্তমানে যার মাথায় শয়তানের বাসা, চুলের জট, হাতে মদের বোতল, সব সময় গাঁজা টানে, পর নারী নিয়ে জেকেরের আড্ডা জমায়, পর নারীর নিয়ে চারিত্রিক নোংরামিতে মেতে উঠে, ওদেরকে খাজা বাবা বলা হয়। না না না, ওরা তো খাজা বাবা নয়, নিঃসন্দেহে ওরা গাঁজা বাবা। ওরা খাজা বাবা নয়, গাজা বাবা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। কেমন মুত্তাবিয়ে সুন্নাত ছিলেন, আদনা সুন্নত কোনোদিন বাদ দেন নাই। নবীজির সাধারণ একটি সুন্নত, যে সুন্নতের উপর জীবনেও কোনোদিন আমল না করলে গুনাহ হবে না, যে সুন্নতের উপর আমল না করলে সগীরা কবিরা গুনাহ তো হবে না, সগীরা গুনাহ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এমন সুন্নত কোনোদিন বাদ দেন নাই। একদিন উযু করতে সময় হঠাৎ করে ওই গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির মতো ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে পায়ের আঙ্গুল খিলাল করেন নাই। ওযুর মধ্যে একটি সুন্নত হলো হাতের আঙ্গুল খিলাল করা, পায়ের আঙ্গুল খিলাল করা, হাতের আঙ্গুল এভাবে খিলাল করা, বাম হাতের আঙ্গুলগুলি ডান হাতের আঙ্গুলি ভিতরে ঢুকিয়ে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলি সমূহের ভিতরে ভাবে ঢুকিয়ে একবার টান দিয়ে হাতের আঙ্গুলি খিলাল করা নবীজির সুন্নত। পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত পদ্ধতি হলো ডান পায়ে বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি দ্বারা ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলির ফাঁক থেকে নিয়ে শুরু করে এভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলি পর্যন্ত পৌঁছা, এভাবে হাতের আঙ্গুল খিলাল করা নবীজির সুন্নত, পায়ের আঙ্গুল খিলাল করা নবীজির সুন্নত। এই আঙ্গুলি খিলাল না করলে ওযু হবে, আঙ্গুলি সমূহ খিলাল না করলে কবিরা গুনাহ তো হবেই না, সগীরা গুনাহ হবে না, মাকরুহে তাহরিমি তো হবেই না, মাকরুহে তানজিহিও হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ফরজ বাদ দেন নাই, ওয়াজিব বাদ দেন নাই, সুন্নতে মুআক্কাদা বাদ দেন নাই, এই সুন্নতে জায়দা একদিন বাদ দিয়েছেন। ওযুর মধ্যে ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে পায়ের আঙ্গুল সমূহ খিলাল করেন নাই। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে, গায়েব থেকে আওয়াজ আসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি আওয়াজ। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমাদের আকাবির আসলাফ কেমন সুন্নতের পাবন ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কথা শুরু করেছি, হুজুরকে দেখেই স্মরণ হলো মুবাল্লিগে ইসলাম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি। গত সোমবারে গোপালনগর ইউনিয়ন জুড়েও আলোচনা করেছিলাম। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি কেমন সুন্নতের পাবন্দ ছিলেন, কেমন মুত্তাবিয়ে সুন্নত ছিলেন। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি আমার উস্তাদ ও শায়েখ, তিনার বয়ানে শুনেছি মুবাল্লিগে ইসলাম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এমনিতেই তিনার স্বাস্থ্য একেবারে দুর্বল ছিল, স্বাস্থ্য একেবারে দুর্বল ছিল, চিররোগা ছিলেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি ভাইদের সাথে ব্যবসা বাণিজ্যে শরীক হতে পারতেন না, চাষাবাদের কাজ করতে পারতেন না। ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করতেন, চাষাবাদের কাজ আঞ্জাম দিতেন, যা মুনাফা হইতো, যা ইনকাম হইতো সমান ভাগে ভাগ করে এক অংশ মৌলভী ইলিয়াসকে দিতেন। সুবহানাল্লাহ। আশেপাশের হিংসুক কেউ কেউ ভাইদেরকে কুপরামর্শ দেয়, এই মৌলভীকে তোমরা, মৌলভী ইলিয়াসকে তোমরা দিন দিন অলস বানাচ্ছ, দোকানে গিয়েও বসে না, হাল চাষের কাজেও যায় না, তোমরা মাথার ঘাম পায়ে ঝরিয়ে এভাবে
ইনকাম করো, যা ইনকাম হয় সমান ভাগে ভাগ করে ফ্রি ফ্রি মৌলভী ইলিয়াসকে দিয়ে দাও। আর সে মাদ্রাসার তাবলিগ ছাড়া কিছুই বুঝে না। ভাইরা বলেন না না, আমাদেরকে কুপরামর্শ দিও না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, বাড়িতে যদি কেউ অসুস্থ দুর্বল কেউ থাকে, এর ওসিলায় বাড়িতে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আমাদের মৌলভী ভাই এক তো হলো মাদ্রাসা নিয়ে ব্যস্ত, দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে ব্যস্ত, আর হলো সে রোগী, তার স্বাস্থ্য দুর্বল। আমাদের আত্মবিশ্বাস আমাদের চাষাবাদের মধ্যে, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যে বরকত হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে, এটা আমাদের ভাই মাওলানা ইলিয়াসের বরকতে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। সেই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি শেষ বয়সে একবারে দুর্বল হয়ে পড়েছেন, একেবারে দুর্বল হয়ে পড়েছেন। হুইল চেয়ার ঠেলে ঠেলে তিনাকে নিজামুদ্দিন মসজিদে নেওয়া হইতো, নিজামুদ্দিন থেকে আবার হুইল চেয়ারে আবার তিনাকে তিনার খানকাহে, তিনার কামরাতে নিয়ে আসা হইতো। ফকিহুল মিল্লাত রহমতুল্লাহি আলাইহি বলেন, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এভাবে হুইল চেয়ারে হেলান দিয়ে বসা, চক্ষু দুইটা বন্ধ, ডান বাম সামন পিছন কোনো কিছুই তিনার নজরে, তিনার দৃষ্টিতে নাই। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি হুইল চেয়ারে হেলান দিয়া বসা, চক্ষু দয় একেবারে ঘুমন্ত ব্যক্তির মতো বন্ধ। আল্লাহু আকবার! আশ্চর্যের ব্যাপার, যেই মাত্র মসজিদের দরজা পার হতে লাগলেন, হুইল চেয়ার ধাক্কা দিয়া সমতল জায়গা, মসজিদের দরজা পার হতেই দেখা যায় মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি ডান পা সামনের দিকে বাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! সবাই অবাক, কিভাবে বুঝলেন এই মুহূর্তে মসজিদের দরওয়াজা পার হব? তিনাকে কাতারে নিয়ে বলতে হয়, হুজুর কাতারে এসে পৌঁছেছেন, নামাজ শুরু করতে পারেন। তিনাকে বলতে হয়, স্মরণ করাইয়া দিতে হয়, কিন্তু মসজিদের দরওয়াজা পার হতেই তিনি ডান পা সামনের দিকে বাড়াইয়া দিলেন। মসজিদের ডান পায়ে প্রবেশ করা, নবীজির সুন্নাত, চক্ষু বন্ধ, ঘুমন্ত ব্যক্তির ন্যায় চেহারা। এই অবস্থায় মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি নবীজির সুন্নাত বাদ দেন নাই। তারাই ছিলেন মুত্তাবিয়ে সুন্নাত, তারাই আমাদের মুক্তাদা, তারাই আমাদের পেশোয়া। তাদের জিন্দেগি ছিল নির্ভেজাল জিন্দেগি। তারা নিরলস ভাবে, ইখলাসের সাথে, একনিষ্ঠ ভাবে দাওয়াত ও তাবলীগের কাজ, তালিম ও তারবিয়তের কাজ আঞ্জাম দিয়ে গেছেন। যার কারণে আজ সারা বিশ্ববাসী, সারা বিশ্বের উলামায়ে কেরাম এখনো তিনাকে স্মরণ করে, তিনাকে পেশওয়া হিসাবে, তিনাকে আমির হিসাবে গ্রহণ করে। কিন্তু মাওলানা সাদ কান্দলবি তিনি সেই খানদানের হবে কি কেনান, সেও তো নবীর পুত্র ছিল, নবীর পুত্র হয়ে সে কাফের ছিল। মাওলানা সাদ কান্দলবি তিনি ভালো খানদানের লোক, কিন্তু তিনি তিনার বাবাকে ভুলে গিয়েছেন, তিনি তিনার দাদাকে ভুলে গিয়েছেন, তিনি তিনার নানাকে ভুলে গিয়েছেন। আমি ছোট মানুষ, বড় গলায়, বড় ভাষায়, কঠোর ভাষায় কথা বলতে পারবো না। গত 5 নভেম্বর সুহরাওয়ার্দী উদ্যানে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর তিনি দলিল প্রমাণাদি সহ আলোচনা করে বলেছেন, এই সাদ কান্দলবি এ তার বাবাকেও মানে না, এ তার দাদাকেও মানে না, এ তার নানাকেও মানে না। এই সাদ বেয়াদব, বেয়াদব, বেয়াদব। এই বেয়াদব সাদের তাবলীগ, এই তাবলীগ ইসলামের তাবলীগ নয়, নিঃসন্দেহে ইসরায়েলের তাবলীগ। আল্লাহ যেন ওই ভ্রান্ত মতবাদ থেকে, ওই জঙ্গি সংগঠন থেকে আমার তাবলীগী সাথী ভাইদের হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। ইয়ারে হাজিরিন, ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহি আলাইহির বয়ান, তানবিহুল গাফিলিন কিতাবের বয়ান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। হুজুর মধ্যে ফরজ বাদ দেন নাই, ওয়াজিব বাদ দেন নাই,
সুন্নতে মুআক্কাদা বাদ দেন নাই, অনিচ্ছাকৃতভাবে পায়ের আঙ্গুল খিলাল করেন নাই। গায়েব থেকে আওয়াজ আসে, হে মঈনুদ্দিন চিশতি, তুমি আজকের উজুর মধ্যে আল্লাহ তাআলার হুকুম, ফরজ বিধান, চেহারা ধৌত করা, হাত কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসেহ করা, পা ধৌত করা, ফরজ বিধানের উপরে আমল করলে মঈনুদ্দিন চিশতি রে, তুমি আমার সুন্নতকে বাদ দিয়ে দিলে। হ্যাঁ মঈনুদ্দিন চিশতি, তুমি আমার সুন্নতকে বাদ দিয়ে কিভাবে উম্মতি বলে দাবি করো? সুন্নতকে বাদ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার সামনে তুমি উম্মত বলে কিভাবে পরিচয় দেবা? গায়েব থেকে যখন এই নূরানি আওয়াজ ভেসে ওঠে, গায়েব থেকে যখন এই নূরানি আওয়াজ ভেসে ওঠে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি পেরেশান, বেকরার হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। কেমন অস্থির হলেন? আমার ফরজ নামাজ বাদ যায় তাও আমি এত পেরেশান হই না, আমি গুনাহে কবিরার মধ্যে মুরতাকিব হয়ে লিপ্ত হয়, তারপর আমি এত পেরেশান হই না। আমি আমার জবানকে মিথ্যা গীবত, পরনিন্দা, চুগলখুরি দ্বারা নাপাক বানাই, জাহান্নামের উপযুক্ত হয়, তারপর পেরেশান অস্থির হই না। রোজার বিধান আমার লঙ্ঘন হয়, তারপর আমি পেরেশান অস্থির হই না। পর্দার বিধান আমার লঙ্ঘন হয়, আমি পেরেশান অস্থির হই না। আল্লাহর হক, বান্দার হক আমি নষ্ট করি, তারপর আমি পেরেশান অস্থির হই না। আমার অবস্থা কেমন? কোন রকম ফরজ ওয়াজিব বিধানাবলীর উপরে আমল করলে নবীজির সুন্নতের খবর নাই। জুমার আগের সুন্নত পড়ে না, জুমার পরের সুন্নত 4 রাকাত কোনোদিনও পড়ে না, নামাজের আগে পরে সুন্নত পড়ে না, 20 রাকাত তারাবির নামাজের গুরুত্ব দেই না, আর ইশা কাওয়াবিন তাহাজ্জুদের গুরুত্ব আমি দেই না। আমার বিয়ে শাদী নবীজির সুন্নত মতে হয় না, আমার নামাজের মধ্যে নবীজির সুন্নতের খবর নাই, আমার ওযুর মধ্যে নবীজির সুন্নতের খবর নাই, আমার ওযু ইস্তিনজার মধ্যে নবীজির সুন্নতের খবর নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এই সুন্নতে জায়দার উপরে আমল না করার কারণে গায়েবী আওয়াজ শুনে পেরেশান অস্থির হয়ে গেলেন। পেরেশানি, অস্থিরতা একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, মওত পর্যন্ত তিনি পেরেশান অস্থির হয়ে জীবন যাপন করলেন। আগে যে পরিমাণ কথা বলতেন, আগের মতো কথা বলতেন না, বেশিরভাগ সময় খামোশ হয়ে বসে থাকতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি অনেক সময় খামোশ হয়ে রাস্তার কিনারায় বসা, চেহারা মলিন, চেহারা একেবারে মলিন। আশেপাশে লোকেরা জিজ্ঞেস করে, হে মঈনুদ্দিন চিশতি কি ব্যাপার? চেহারা মলিন বানিয়ে এভাবে খামোশ হয়ে রাস্তার কিনারায় কেন বসা আছেন? কোনো বিপদের সম্মুখীন হয়েছেন কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, আমি পার্থিব কোনো বিপদের সম্মুখীন হয় নাই, আমি কোনো জটিল রোগে আক্রান্ত হই নাই, আমি অভাব অনটনের সম্মুখীন হই নাই, দুনিয়ার কেউ আমাকে কষ্ট দেয় নাই। হে আল্লাহর বান্দারা, আমার পেরেশানি, অস্থিরতার বিষয় হলো কয়েক বছর আগে আমার ফরজ নামাজ যদি বাদ যায়, বেশি থেকে বেশি কিছুক্ষণ পেরেশান অস্থির হব, একদিন পরে আর স্মরণে থাকবে না গতকাল যে আমার নামাজের জামাত তরক হয়েছে, গতকাল যে আমার নামাজ ফৌত হয়েছে, নামাজ কাজা হয়েছে, আর যেন কোনোদিন না হয়, এই সিদ্ধান্তের দিকে যাব না। এই পেরেশানি, অস্থিরতা হয় না। খাজা মঈনুদ্দিন
চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, আমার পেরেশানি আর অস্থিরতার কারণ হলো কয়েক বছর আগে আমি ওযুর মধ্যে ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে, যদিও পরে আর কোনোদিন এমন হয় নাই, কয়েক বছর আগে ওযুর মধ্যে আমি অনিচ্ছাকৃতভাবে পায়ের আঙ্গুল খিলাল করে নাই। ওই কথাটা আমার এখনো স্মরণে আছে। এই জন্য আমার পেরেশানি অস্থিরতা দূর হচ্ছে না, আমার বেকরারি, আমার পেরেশানি অস্থিরতা দূর হচ্ছে না। আমার পেরেশানি আর অস্থিরতার কারণ হলো ওই যে আমি ওযুর মধ্যে অনিচ্ছাকৃতভাবে পায়ের আঙ্গুল খিলাল করি নাই। এই কারণে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি যখন দাঁড়াবো, আমার ওই অপরাধের কারণে যদি আমার নবীজির চেহারা মলিন হয়ে যায়, আমার ওই অপরাধের কারণে যদি নবী মুস্তাফার চেহারা মলিন হয়ে যায়, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীজির সামনে তার উম্মত বলে কিভাবে পরিচয় দেব? আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আহ, কি পেরেশানি, কি অস্থিরতা! ওই যে কয়েক বছর পূর্বে ওযুর মধ্যে নবীজির সুন্নাত বাদ পড়ে গিয়েছিল, সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে জায়েদা, পায়ের আঙ্গুল খিলাল করা। এই অপরাধের কারণে কিয়ামতের ময়দানে যদি আমি দেখি নবীজির চেহারা মলিন, আমার কি উপায় হবে? আমি নবীজির সামনে তার উম্মত বলে কিভাবে পরিচয় দেব? আসুন আমরা আমাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। মায়ে দোস্তার বুজুর্গ, আমার মাথার চুল ঠিক নাই, আমার লেবাস পোশাক ঠিক নাই, আমার নামাজের মধ্যে নবীর সুন্নত নাই, আমার বিয়ে শাদীর মধ্যে নবীর সুন্নত নাই, আমার ওযুর মধ্যে নবীর সুন্নত নাই, আমার নামাজের মধ্যে নবীর সুন্নত নাই, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর সুন্নত নাই, আমার জিয়ারতের মধ্যে নবীর সুন্নত নাই, আমার ইসালে সওয়াবের মধ্যে নবীর সুন্নত নাই। এই সেই দিবস পালনের মধ্যে নবীর আদর্শের খবর নাই। এই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নবীজির হুজুরে দাঁড়ায়, উলামায়ে কেরাম বলেন, উশাকে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে গিয়ে আমি নবীর সামনে বলবো, আমি আপনার উম্মত, আমি আপনার আশিক উম্মত, আমি আপনার মুত্তাবি সুন্নত উম্মত, আমি আপনার সাচ্চা উম্মত। নবীজি যদি কিয়ামতের ময়দানে বলেন, হে নাফরমান, তুমি কিভাবে আমার উম্মত বলে দাবি করছো? তোমার বিয়ে শাদীর সাথে তো আমার বিয়ে শাদীর মিল নাই, আমার বিয়ে শাদীর অনুষ্ঠানের সাথে তোমার বিয়ে শাদী, তোমার ছেলে মেয়ের বিয়ে শাদীর কোনো মিল নাই, আমার ব্যবসা বাণিজ্যের সঙ্গে তোমার ব্যবসা বাণিজ্যের কোনো মিল নাই, আমার চাকরি নৌকরির সঙ্গে তোমার চাকরি নৌকরির কোনো মিল নাই, আমার প্রতিবেশীর সঙ্গে আচরণ, এই আচরণের সঙ্গে তোমার আচরণের কোনো মিল নাই, আমার মাথার চুলের সঙ্গে তোমার চুলের কোনো মিল নাই। সেলুনে গিয়ে নাপিতের ঘরে গিয়ে তুমি বলো নাই, আল্লাহর নবীর ডিজাইনে আমার চুল কেটে দাও, আবু বকরের ডিজাইনে, উমর উসমান আলীর ডিজাইনে আমার চুল কেটে দাও। তুমি মুসলমানের সন্তান হয়ে সেলুনে গিয়ে বলেছো মেসির ডিজাইনে চুল কেটে দাও, দিবালার ডিজাইনে চুল কেটে দাও, নেইমারের ডিজাইনে, মুরগির পাছা ডিজাইনে আমার চুল কেটে দাও। আমার মাথার চুলের সঙ্গে তোমার চুলের কোনো মিল নাই, আমার চেহারার সঙ্গে তোমার চেহারার কোনো মিল নাই, তোমার চেহারা একেবারে সফন সফা বা বড় জোর কদম ফুলের চেহারা, আমার চেহারার সঙ্গে তোমার চেহারার কোনো মিল নাই, আমার লেবাস পোশাকের সঙ্গে তোমার লেবাস পোশাকের কোনো মিল নাই, আমার
পরিবার নীতির সাথে তোমার পরিবার নীতির কোনো মিল নাই, আমার চাল চলনের সঙ্গে তোমার চাল চলনের কোনো মিল নাই। হে নাফরমান, তুমি আমার ফরমাবরদার উম্মত নয়, তুমি আমার নাফরমান উম্মত। এমন নাফরমান উম্মতের জন্য হাউজে কাউসারের পানি নয়, এমন নাফরমান উম্মতের জন্য কানা মাই ফিল জান্নাহ, এমন নাফরমান উম্মতের জন্য আমার সাথে জান্নাত নয়। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। হে নাফরমান উম্মত, হে নাফরমান উম্মত, হে নামের উম্মত, যাও যাও যাও, তুমি জাহান্নামের দিকে চলে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, জিন্দেগিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের রঙে, নবীজির আদর্শ রঙে রঙিন বানানোর যেন তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন।